ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ক্লাস সেটা হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেমে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সের অ্যানালাইসিস, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তো তোমাদের যে পেপার ওয়ানের এক্সাম, তোমরা জানো তোমাদের এক্সাম শুরু হচ্ছে নেটের 21 জুন। তো এখন তোমরা বেশি বেশি কী করবে না প্রিভিয়াস ইয়ার সলভ করবে। তো চলো তোমাদের আমি শুরু করি। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, দেখো question number 1, which of the following institution in the field of education is set up by the MHRD government of India? MHRD এখন বর্তমান নাম হয়ে গেছে, তোমরা জানো MHRD বর্তমান নাম হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন। তাহলে কোনটা প্রতিষ্ঠা করেছিল? তাহলে এর আনসার, সঠিক আনসার হয়ে যাবে ন্যাশনাল বাল ভবন, যেটা আছে নিউ দিল্লিতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, এরোসল হ্যাভ পোটেন্সিয়াল ফর মডিফাইং ক্লাইমেট। কী করতে পারে না এরোসল কী করতে পারে না, যে আমাদের ক্লাইমেট সেটাকে কী করতে পারে না মডিফাই করতে পারে। এটা কি আছে? পোটেন্সিয়াল আছে। এর কারণ কি দেখো, রিজন বলেছে, এটা হচ্ছে অ্যাজারশন। এরোসল ইন্টারাক্ট উইথ বোথ শর্ট ওয়েভ অ্যান্ড রেডিয়েশন। তাহলে দেখো রিজনটাও ঠিক। কেন না এরোসল কী করতে পারে? এরোসল দুই রকমের হয়, একটা হয় ফ্লুইড আর একটা হয় তোমার বলতে পারো আরেকটা হয় তোমার হচ্ছে সলিড। তাহলে কি করে? এরোসেল ইন্টারাক্ট উইথ বোথ শর্ট ওয়েভ অ্যান্ড রেডিয়েশন। তাহলে রিজনটাও ঠিক আছে। তাহলে বলতে পারি আমরা যে বোথ এ অ্যান্ড আর ট্রু, অ্যান্ড আরটা হচ্ছে এ এর কারেক্ট এক্সপ্লানেশন। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। কী করতে পারে? তোমরা জানো যে এরোসেল কী করতে পারে না সোলার রেডিয়েশন সেটা কী করতে পারে? অ্যাবজর্ব করতে পারে, এবং কী করতে পারে না আমাদের যে টেম্পারেচার সেটাকে বাড়াতে পারে। নেক্সট হচ্ছে SITE স্ট্যান্ডস ফর, তাহলে এর ফুল ফর্ম হয়ে যাবে স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো SITE স্ট্যান্ড ফর, এর ফুল ফর্ম হয়ে যাবে স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিসার্চ স্টেশন এস্টাবলিশড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর কন্ডাক্টিং রিসার্চ অ্যাট আন্টার্কটিক? তাই তো, তাহলে এটার নাম হয়ে যাবে কি না, তোমরা জানো এটা সাউথ পোলে আছে, এটার নাম হয়ে যাবে, ওই জন্য এটার নাম হয়েছে দক্ষিণ গঙ্গোত্রী বলতে পারো। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দেখো, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা বললাম যে এটার নাম এখন পরিবর্তিত হয়ে কী হয়েছে না মিনিস্ট্রি অফ এডুকেশন। দেখো ইনক্লুডস ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড লিটারেসি, ডিপার্টমেন্ট অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন, ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অল অফ দ্য। তাহলে আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। সব কিছুই এর মানে কিসের আন্ডারে আছে? HRD, যেটার নাম এখন বর্তমান বললাম যে চেঞ্জ হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন। নেক্সট, পার্লামেন্ট ক্যান লেজিসলেট অন, বলছে পার্লামেন্ট ক্যান লেজিসলেট অন ম্যাটার লিস্টেড ইন দ্য স্টেট লিস্ট। তোমরা জানো স্টেট লিস্ট স্টেটের আন্ডারে আছে, যেটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, যেটা সেন্টারের আন্ডারে, অ্যান্ড আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেটা হচ্ছে দুজনের মানে দুটোই। আমরা কি জানি যে একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। তাহলে স্টেট তালিকায় কখন কি করতে পারে না পার্লামেন্ট কি করতে পারে? আইন তৈরি করতে পারে। কখন না যদি দুই বা তার বেশি স্টেট কি করে না এর জন্য রিকোয়েস্ট করে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ওয়াজ কনস্টিটিউটেড অন দ্য রিকমেন্ডেশন অফ। তাহলে কোন কমিশনের রিকমেন্ডেশনে আমাদের যে UGC সেটা কি করা হয়েছিল না তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন। UGC তৈরি হয়েছিল 1956 সালে, এই সালটা মনে রাখবে তোমরা। তাহলে দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ওয়াজ কনস্টিটিউট অন দ্য রিকমেন্ডেশন অফ সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন। Next, which one of the following article of the Constitution of India safeguards rights of minorities to establish and run educational institution of their own liking? মানে নিজের ইচ্ছে খুশি কী করতে পারবে না নিজের শিক্ষা প্রতিষ্ঠান কী করতে পারবে না তৈরিও করতে পারবে এবং পরিচালনা করতে পারবে। এটা এটা দেওয়া হয়েছে কত না আর্টিকেল 30। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 9, এখানে দেখো ম্যাচ করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে বলা হয়েছে পার্লামেন্ট কি করে? তাহলে এখানে দেখো ফার্স্ট কী দেওয়া হচ্ছে, ফর্মুলেশন অফ বাজেট, এনাক্টমেন্ট অফ বাজেট, ইমপ্লিমেন্টেশন অফ বাজেট, তারপর লিগালিটি অফ এক্সপেন্ডিচার, তারপর জাস্টিফিকেশন অফ ইনকাম। তাহলে দেখো পার্লামেন্ট কি করে না এনাক্টমেন্ট অফ বাজেট। তারপর তোমরা জানো
সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তেনার কাজ হচ্ছে যে লিগালিটি অফ এক্সপেন্ডিচার, যে কোন খাতে কতটা সরকার খরচ করছে কি করে না এর লিগালিটি চেক করে। তাহলে বি হচ্ছে 4। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কি করে না ফর্মুলেশন অফ বাজেট। এবার দেখো নেক্সট, তাহলে 3টা হয়ে গেছে, মানে তোমার আনসার কিন্তু পেয়ে যাবে। দেখো একের আমি কি করেছি 1-এর 4, সরি 1-এর পার্লামেন্ট করেছি 1-এর 2, তাহলে A2 কোথায় আছে না বি অপশানে আছে। আর কোনো অপশানে আছে দেখি নেই, তাহলে একটা পারলেই হয়ে যাবে। দেখো একটা অপশানেই আছে, এ হচ্ছে 2, বি হচ্ছে 4, সি হচ্ছে কত 3, সরি সি হচ্ছে 1, আর তোমার ডি হচ্ছে 3। মানে এই যে এক্সিকিউটিং ডিপার্টমেন্ট কি করে না ইমপ্লিমেন্টেশন অফ বাজেট, সরি হ্যাঁ এটাই করে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং অফ নিউলি রিক্রুট আইএস, ঠিক আছে, ইজ ইম্পার্টেড বাই, তো তোমরা জানো যারা নতুন আইএস অফিসার হন তাদেরকে কি করা হয় না লাবাসনাতে কি দেওয়া হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়। তো লাল বাহাদুর শাস্ত্রী, তো এই যে দেখো এটা অপশন হয়ে যাবে সি, অপশন হয়ে যাবে সি LBS, এই যে এল দিয়ে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, লাবাসনাথ নামে তোমরা খুব জেনে থাকবে, এইটাই পড়ে থাকবে। নেক্সট দেখো ইলেকটোরাল ডিসপিউট অ্যারাইজিং অ্যাবাউট, বলছে অ্যারাইজিং আউট অফ প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর সেটেল বাই, দেখো যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ইলেকশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায়, কোনো দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে এটার মীমাংসা কে করবে না সুপ্রিম কোর্ট। তাহলে কোথায় কোন অপশানে আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে ভ্যালু এডুকেশন মেক্স আ স্টুডেন্ট, ভ্যালু এডুকেশন কি করে একটা স্টুডেন্টকে কি করে না একটা ভালো নাগরিক বানায়, গুড সিটিজেন, তাহলে আনসার হয়ে যাবে গুড সিটিজেন। এগুলো একদম তোমাদের খুব মানে বলতে পারো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। দেখো নেটওয়ার্কিং, বলছে নেটওয়ার্কিং লিবার্টিজ থ্রু ইলেকট্রনিক মিডিয়া ইজ নোন অ্যাজ, এটাকে বলা হয় ইনফ্লিপনেট। আনসার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য ইউনিভার্সিটি হুইচ টেলিকাস্ট ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল প্রোগ্রাম থ্রু ইটস ওন চ্যানেল, তাই তো এর নিজস্ব চ্যানেল দিয়ে কি করে না এটা বলতে পারো টেলিকাস্ট করে। তাহলে এরকম চ্যানেল কার আছে বিআরএম, তাহলে একমাত্র এটার ইগনুরই আছে। ইগনুর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে লার্জেস্ট ইউনিভার্সিটি বলতে পারো আমাদের দেশের ওপেন ইউনিভার্সিটির মধ্যে। তারপর দেখো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই ইগনু কোন সালে কত সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, দ্য গভর্নমেন্ট এস্টাবলিশ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন দ্য ইয়ার, তোমাদের আগেই বলে দিয়েছি এটা 1956 সালে, এটা আগেই বললাম। তারপর দেখো ইউনিভার্সিটিজ হ্যাভিং সেন্ট্রাল ক্যাম্পাস, বলছে ইউনিভার্সিটিজ হ্যাজ সেন্ট্রাল ক্যাম্পাস ফর ইম্পার্টিং এডুকেশন আর কল্ড, দেখো এখানে কিওয়ার্ড হচ্ছে সেন্ট্রাল, তার মানে সেন্ট্রাল ক্যাম্পাস কার থাকে সেন্ট্রাল ইউনিভার্সিটির, তাহলে কোন অপশানে আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট তারপর দেখো দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট ফর সার্ভিং এডুকেশনাল সেক্টর ইজ নোন অ্যাজ, এটার নাম হচ্ছে এডুস্যাট, এটার আরেকটা নাম হচ্ছে GSAT-3, এর আরেক নাম হচ্ছে GSAT-3, এটা ইসরো এবং নাসার এটা হচ্ছে জয়েন্ট কি বলতে পারো জয়েন্ট প্রজেক্ট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18, এক্সক্লুসিভ এডুকেশনাল চ্যানেল অফ ইগনু ইজ নোন অ্যাজ, এক্সক্লুসিভ এডুকেশনাল চ্যানেল অফ ইগনু, তাই তো, তাহলে এটাকে কি নামে পরিচিত, এটার নাম হচ্ছে তোমরা জানো জ্ঞান দর্শন, এটার নাম হয়ে যাবে জ্ঞান দর্শন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য হেডকোয়ার্টার অফ মহাত্মা গান্ধী কি আছে আন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় ইজ সিচুয়েটেড, এটা তাহলে কোথায় আছে না ওয়ার্ধা, কোন অপশানে আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে তোমাদের কি করতে হবে না ম্যাচ করতে হবে, তাহলে কি আছে দেখো ম্যাচ করতে বলা হয়েছে সেন্ট্রাল অফ ইংলিশ, বলছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশ, তারপর আছে ইগনু, তাহলে ইগনু তোমরা জানো ডিটা হয়ে যাবে কোথায় 3-এ, তাহলে D3 কোন অপশানে আছে, একটা অপশান দেখে আমি মিলিয়ে দিতে পারছি, দেখো
একটা অপশান দেখেই আমি বলে দিতে পারছি যে কোন অপশানটা হবে। দেখো একমাত্র 3 একটু, তাহলে এই যে দেখো তোমাদেরকে যখন ম্যাচ করতে বলা হয়, তোমরা যদি দুটো জানো তাহলে প্রবাবিলিটি থাকে যে পেরে যাবে। তাহলে দেখো আমি একটা দেখেই বললাম, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে এ কত হয়ে যাবে, এ হয়ে যাবে 2, এ তাহলে হচ্ছে দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশ, সেটা আছে কোথায় না হায়দ্রাবাদে। নেক্সট হচ্ছে বি, বি হচ্ছে গ্রামোদয়া, বলছে গ্রামোদয়া বিশ্ববিদ্যালয়, যেটা আছে কোথায় না 1 নম্বরে চিত্রকূট। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হয়ে যাচ্ছে তোমার নেক্সট হয়ে যাচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হায়ার তিবেটিয়ান স্টাডিজ, এটা আছে তোমার কোথায় না 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে তোমার ধর্মশালা, যেটা বুঝতেই পারছো তিব্বত হচ্ছে তোমার চাইনার ইয়ে, ওই জন্য দেখবে যে ধর্মশালা। তাহলে এটাই ছিল তোমাদের আজকের বললাম যে পার্ট 1-এর ভিডিও হায়ার এডুকেশনের যে প্রিভিয়াস ইয়ার। তো তোমরা কি করবে, তোমরা যে প্রিভিয়াস ইয়ার পড়ার সময় দেখবে যে টপিকগুলো তোমাদের কি মনে হচ্ছে যে ডাউট মনে হচ্ছে, ডাউট ফিল করছো, সেগুলোকে বেশি বেশি কি করবে না রিভিশন করবে। এখন কিন্তু তোমার হাতে সময় নেই যে তুমি সব কন্টেন্ট পড়তে পারবে, সব কন্টেন্ট কিন্তু পড়তে পারবে না। যেগুলো তোমার কি আসছে না ডাউট আসছে, সেগুলোকে তুমি কি করবে না বেশি বেশি রিভিশন করবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি বেশি রিভিশন করবে। তো এই ছিল আজকে পার্ট 1। এর দেখবে পার্ট 2 এরপরেই চলে আসবে তোমাদের পার্ট 2। 1 ঘন্টার মধ্যেই তোমাদেরকে কিন্তু আবার পার্ট 2 শেয়ার করে দেবো। তো 20টা করে কিন্তু পার্ট 1 পার্ট 2 তোমাদের 100টা কোয়েশ্চেন্স পার্ট 5 পর্যন্ত আসবে। এটার আমি তোমাদেরকে শেয়ার করবো এই চ্যানেলে। তো তোমরা কী করবে, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে এই চ্যানেল থেকে তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাবে, শুধু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।